আসসালামাইকুম। সুইট আক্তার কে? তুমি নামটা তো বুঝতে পারছো? সুইট আক্তার কি রাফিয়া? সুইটি আক্তার কে রাফিয়া? স্যার আমি স্নেহা। যে, উম, তোমরা সব ভালো আছো? সবাই কি ভালো? তোমরা সবাই ভালো আছো? জি স্যার। আচ্ছা, তোমরা নিজের নামে বলবে। তোমাদের সাথে আমি একটু রোববারে বলবো যে তোমাদের পড়ালেখার কি অবস্থা, তুমি টেস্ট করবো তোমাদের। তুমি আজকে দেখতে চাই তোমরা কয়জন যাস করবি, আমি একটু দেখার ইচ্ছে তুমি। তোমরা শুধুমাত্র ইউনিভার দিয়ে নেওয়া যায়। তোমাদের 30-এ ক্লাস ছিল, 40-এ এসেছে। আমি তোমাদের কিন্তু অনেকবার বলছি তোমাদের ক্লাস যদি ভালো না লাগলো তোমরা চলে যেতে পারো, যাদের যাদের ভালো লাগে। ভালোভাবে শোনা যাচ্ছে না। কেন এখনো শোনা যায়নি? তুমি তো শুনতেছো, টিভিতে শোনা যায়? এখন শোনা যায়? তোমরা জাস্ট টাইম না, তোমরা দেরি করো কেন? আমি বুঝতেছি না। তো তোমাদের স্যার চলে আসছে, তুমি ক্লাস করেন। তুমি একটু দেখবো আর কি যে কয়জন তোমরা জাস্ট টাইম শোনা। তোমরা কি প্রতিদিন এরকম দেরি করে ক্লাসে এসো তোমরা সবাই? আমাকে শোনা যায় না, শোনা যায় না? মোর্শেদ ভাই, হ্যাঁ, হ্যালো হ্যাঁ, ভাই, শোনা আমি যায়। হচ্ছে ওদেরকে টেক্সটে দিয়ে দিয়েছি, যেহেতু 8:30টায় আমি আগের ব্যাচে ক্লাসটা নিয়েছি, 40 ওরা আসবে, সমস্যা নেই। না দেখছি, আমি দেখছি না, দেখি আর কি ওরা কয়জন জাস্ট টাইমে আসে। আমি অনেকদিন পরে আসলাম তো, আমরা একটু দেখি যে ওরা কয়জন জাস্ট টাইমে আশেপাশে। অসুবিধা নাই, তুমি ইয়ে করো, তুমি তোমার যখন সময় তুমি এসে আমি একটু দেখবো আর কি যে ওদের কি অবস্থা। তোমাদের সাথে আমি টেক্সট করব, আমি রোববার একটু বসবো, তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওই অংশগুলো কি অবস্থা, এইটার যারা তাদের সাথে বলবো। কারণ তোমাদের আরেকটু মানে টাইম ঠিকঠাক মতো আসতে হবে আর কি। একটু সম্মান করবে, স্যারদের সম্মান করলে কিন্তু তারা আরো তোমাদের অনেক সুন্দর করে জিনিসটা চেষ্টা করবে যে না আমরা যে কষ্টটা করতেছি, কষ্টটা সম্মান করতেছি। কিন্তু তোমরা কেন দেরিতে এসো বুঝে না। ইশরাত জাহান ঈশা, এটা তো 6th গ্রেডের ছিল। ইশরাত জাহান তো আমাদের কেউ আছে? ইশরাত জাহান ঈশা কে? তুমি তো এখানে থাকার কথা না ইশরাত। যে ইশরাত জাহান ঈশা, তোমার ভিডিওটা অন করো তো, তুমি তো এখানে থাকার কথা না। রে দাস, তুমি তো 6th গ্রেডে, তুমি কেন আসতেছো এখন? 6 বা 7 গ্রেডে, তুমি তো এখন আসার কথা না। রায় দাস, তুমি তো এখন আসার কথা না।
রাফিয়া, তোমার ভিডিও অন করবা, ক্লাস শুরু হয়ে যাবে। তোমাদের মধ্যে অনেক বড় কমপ্লেইন, তোমরা ফিজিক্স কেমিস্ট্রি এসব ক্লাসে ভিডিও অন করো না। তা আমি আমার ডেটাগুলো একত্র করতেছি, আমি জুম থেকে পাইতে পারি যে কে ভিডিওতে ক্লাস করছে কে করেনি। আমি সবগুলো ডেটা তোমাদের একত্র করে তোমাদেরকে একদিন বলবো। ঠিক আছে, তোমরা ক্লাস করো। হ্যাঁ। ওকে বাচ্চারা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্যার। তো ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণের মধ্যেই আমি আসসালামু হচ্ছে আলাইকুম তোমাদের স্যার। আসসালামু আলাইকুম স্যার। মেইনলি ডাউট সলভিং ক্লাসটাই আমি কন্ডাক্ট করবো, কিন্তু তার পাশাপাশি আমি তোমাদের হচ্ছে যে টেস্টটা, যেটা বলেছি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে, সেই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমি সেই টেস্টটাও আজকে তোমাদের আজকে নিব। সো এই টাইম দুটো নিয়েই ওভারঅল তোমাদের সাথে আলোচনা করবো এবং তোমাদের প্রবলেম অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ স্যার, একটু রেইজ হ্যান্ড করে আমরা কথা বলি। রেইজ হ্যান্ড না ছাড়া আমি কোনো প্রশ্ন নিচ্ছি না। ওকে, 45-এর মধ্যে আমি শুরু, ঠিক আছে?
আচ্ছা, তো বাচ্চারা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অলরেডি হচ্ছে আমি তোমাদের বেশ কয়েকটা ক্লাসে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে 3টা ক্লাস নিয়েছি। ট্যাগ কোয়েশ্চেন 3টা ক্লাস নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে একটু তোমাদের ব্রেক নেওয়া দরকার, যে আমরা একটু আগের পড়াগুলো একটু রিভাইজ করি, ঠিক আছে? এবং আরেকটা ব্যাপার বলে রাখি, তোমরা অনেকে দেখতেছি এক্সাম নিয়ে প্যারা খেতেছো। শোনো ভাইয়া, তোমার এক্সাম প্যারা খাওয়ার কিছু নেই। আমার একটা ডেটাবেস আছে, বুঝছো? ওই ডেটাবেজে অনেকে যেহেতু পরে জয়েন করেছো, তোমাদের কিন্তু অনেক পরীক্ষা দেওয়া নাই। সো আমি একটু ওই পরীক্ষাগুলোই একটু এক এক করে নিব। সো আজকে ডাউট সলভিং ক্লাস অবশ্যই আমি কন্টিনিউ করব। এর পাশাপাশি নেক্সট ক্লাস থেকে আমি হচ্ছে সাফিক্স প্রিফিক্স এবং হচ্ছে তোমার কি ওই যে কানেক্টরস, এরপর হচ্ছে সাবস্টিটিউশন টেবিল, এই পড়াগুলো আমি তখন কন্টিনিউ করব। বুঝতে পেরেছো? ওকে। সো আমার মনে হয় তোমরা সবাই এখন প্রস্তুত আছো। তোমাদের এই এক্সামটা কয় মার্কের সেটাও বলে রাখি। সেটা খুব সম্ভবত 20 মার্কের। মানে 20 মার্কটা কিরকম আমি তোমাকে বলি, অনেক কোয়েশ্চেন আছে যেগুলো 2 মার্কের, অনেক কোয়েশ্চেন আছে যেগুলো 1 মার্ক। বুঝতে পারছো? তো তোমরা তোমাদের মতো সেই অনুযায়ী কাজ করো। ক্লিয়ার? আরেকটা ব্যাপার, প্রত্যেকটা কোয়েশ্চেন এবার সময় দেওয়া হচ্ছে 20 সেকেন্ড। তো আমার মনে হয় তোমরা যদি ওভাবে কাজ করো, সেটাও এফোর্ট হবে। 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? ওকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন দেখতেছি না। তাহলে চল আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, টিচার লেড হবে ব্যাপারটা। ওকে। আচ্ছা, সো ডিরেক্ট লিঙ্কটা জানি কোথায়? হ্যাঁ বাচ্চারা, তোমরা তোমাদের চ্যাট বক্সে, হ্যাঁ সারিকা কিছু বলবা? স্যার চ্যাট বক্সে আপনি লিঙ্ক বলো স্যার, শুনতেছি। স্যার আপনি যে ইয়া রুলসটা দিছিলেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টুয়াইস, থার্ডস, এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে কি টেন্স হবে? টুয়াইস যদি সেন্টেন্সে থাকে কোন টেন্স হবে? আচ্ছা, এটা একটু পরে বলি, আগে এক্সাম্পল দাও। ঠিক আছে? তো যেমন অলরেডি একজন দেখি জয়েন করে ফেলছো মনে হয়। হোয়াটসঅ্যাপেও দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওকে বাচ্চারা, জুমে অলরেডি দেওয়া শেষ তোমাদের। অনেককে ওয়ার্ড দেখতেছি জয়েন করতেছো। এর পাশাপাশি আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিই, হোয়াটসঅ্যাপেও জয়েন করে ফেলো। সময় কয় সেকেন্ড পাবা বা আগে বলে রাখি, পরে বলবো যে না জানতাম না। 20 সেকেন্ড সময় পাবা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছি 15 জন জয়েন করে ফেলছো, বাকিরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। স্যার টোটাল কয়টা কোশ্চেন থাকবে বলছিলেন? 10টা। ও, 10টা 20 মার্ক। সবাই জয়েন করে। আমি মিটিং রুমে দেখতে পাচ্ছি 35 জন, আর আমার এক্সামে 20 জন। ভাই সবাই জয়েন করে ফেলো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 50 বাজে, আমার কিন্তু এখন স্টার্ট করা উচিত আছে। সবাই জয়েন করো। হ্যাঁ, 27 জন দেখতে পাচ্ছি, 28 জন দেখতে পাচ্ছি সবাই। বাকিরা আমরা বাচ্চারা জয়েন করে ফেলি, না কিন্তু পরে তোমরাই লেট হয়ে যাবে। So, আমি চাইতেছি না যে কারো মার্ক এখানে পড়ে থাকে, ঠিক আছে? সবাই তোমার মার্ক পাও সেটাই প্রত্যাশা রাখি। 28 জন হয়েছে, বাকিরা 29, 30, হ্যাঁ 31, সাবাস। ওকে, আমি দেখতেছি কয়জন এখানে, দাঁড়াও। 28 জন কি হয়েছে? চলো তাহলে স্টার্ট করি।
আগায় আছে, ওকে বলবো? হ্যাঁ, আগায় আছে মহাইমিন নামে একজন আছে, সে আর হচ্ছে আরো কয়েকজন আগায় আছে। ওয়েল ডান, ভালো করতেছো। ঠিক আছে, নেক্সট। এটা কিন্তু আবার এক্সট্রা টাইম দিব না, বুঝো কিন্তু। এই আমি কিন্তু সময় দিব না এক্সট্রা, বুঝো কিন্তু, এই সেন্টেন্স গুলো আমার সময় দেওয়ার কোনো কথা না। তাড়াতাড়ি। স্নেহা, ফাতিহা, সাদিয়া, তানজিন আগায় আছো, ওয়েল ডান, ভালো। নেক্সট চলো। ওয়েল ডান।
নেন, আপনাদের এক্সাম শেষ। ফার্স্ট সেকেন্ড থার্ড দেখবেন, দেখা যায় আপনাদের। এই যে দেখেন আপনাদের ফার্স্ট সেকেন্ড থার্ড। কংগ্রাচুলেশনস রৌনক, সুহা, এরপর হচ্ছে কি এটা হারাই গেলাম। হচ্ছে অনেক ডেটা স্যার দেখাচ্ছে। কত পার্সেন্ট? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো ভালো এক্সাম দিছেন, ঠিক আছে, ওয়েল ডান। আচ্ছা এই যে নাম কি বলে, ওকে, আপনারা মানে মাঝখানের একটা কোশ্চেন অনেক পারছেন, আবার অনেক, ও হ্যাঁ, কে কয়টা পারছেন এটা দেখতে চাইতেছেন? জি স্যার, দেখলাম তো অনেকগুলো ভুল এটা গেছে। আপনাদের দেখাবে দেখাবে, কিন্তু আমি আপনাকে বলি যে ধরেন কি বলে, আপনি ধরেন 9টা পারছেন কথা কথা সুহা, তো আপনার প্রতি মার্কের উপর ডিপেন্ড করবে আপনি কত পারছেন। দেখতে পাচ্ছি সবাই, কয়েকজন আছে যে একটাও অ্যান্সার করেন না, এরকম যাই না কেন, হয়তো আপনি সেকেন্ডারি ইউজ করছেন, যাই হোক সমস্যা নাই। আচ্ছা ওয়েল ডান, গুড পার্টিসিপেশন। রিপোর্ট কার্ডটা স্যার, অলরেডি আমার হাতে। হ্যাঁ কোয়েশ্চেন, জি স্যার বলেন স্যার। স্যার ওই যে আমার ভাই আর কি, মানে একটু আগে আপনি 6-7 যে একটা কোয়েশ্চেন ছিলেন না, তো ওখানে করতেছিল, তো আমি যখন ক্লিক করছি তখন হচ্ছে যে মোহাইমেন ওটা দিয়ে আসছে, তো ওইটা দিয়ে ভুলে অ্যাটেম্প নিয়ে নিছি, তো আমি আবার সুহা আই দিয়ে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, করছি এই জন্য। সমস্যা নাই সমস্যা নাই, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা ভালো। তো হ্যাঁ, কিন্তু এখানে একটা কাহিনী আছে বুঝছেন, কাহিনী কি বলেন তো? স্কোরের দিক দিয়ে আবার কি বলে সুহা ভালো করছে, বাট মার্কের দিক দিয়ে একজন আবার একটু বেশি পেয়েছে। স্কোর আর মার্কের মধ্যে ডিফারেন্স কি? পার্থক্য কি? আচ্ছা আমি বলি। স্কোর হচ্ছে ধরেন যত আপনি মানে আমার যে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, সুহাকে ফার্স্ট দেখাইছে, মানে হচ্ছে সুহা তাড়াতাড়ি অ্যান্সার করছে এবং তাড়াতাড়ি করলে মার্ক একটু বেশি দেয়, বুঝছেন? কিন্তু আমার পয়েন্ট অনুযায়ী, পয়েন্ট মানে বুঝুন তো, ধরেন প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 পয়েন্ট না হলো 2 পয়েন্ট ছিল, সেই পয়েন্ট অনুযায়ী আবার একজন বেশ আগায় আছে, সেটা সমস্যা নেই, পয়েন্ট অনুযায়ী আমি রেজাল্টটা সেট করবো। বাট দেন আগেন অনেকে ভালো করছে, অ্যাপ্রিসিয়েট, সবাই বেশ ভালো করছে। হ্যাঁ মল্লিকা কিছু বলবেন? আর সে কে ওই যে যে মানে পড়ছে জি না, আপনার কথা কি? আমাদের টেক কোশ্চেনের রেজাল্টটা দিবেন না? রেজাল্ট তো দিয়ে দিব, প্যারা নাই, একটু ওয়েট করেন। কোনটার রেজাল্ট? আগেরটা? হ্যাঁ। ও এক কোশ্চেন রেজাল্ট দেই নাই, ঠিক আছে দিয়ে দেব। দুঃখিত, আসলে মনে থাকে না তো, ডেটাটা কিন্তু সমস্যা নেই, দিয়ে দেব। আচ্ছা শুনেন, এক্সাম তো না হয় দিলাম, আচ্ছা এই কোশ্চেন আগে কখনো এক্সাম দিচ্ছেন? শিথিনা, তারপর জানাতুল, স্নেহা, যারা যারা জি আছে, স্যার। দিচ্ছেন? এটা দেওয়ার তো কথা। হ্যাঁ স্যার, এটা হয়েছে। এই তো শুধু কয়েকটা কমন একটা কোশ্চেন ছিল যেটা মিলছে। একটা না না তো, না, কি বলেন, অনেকগুলাই মিলছে। অনেকগুলোই মিলার কথা, মানে আপনার আগেও প্রথম দিচ্ছি। অনেকগুলাই মিলছে, প্রথম কোশ্চেন অনেকগুলো। হ্যাঁ কোশ্চেন গুলো আমি আগেও দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, আপনারা কি এটা দিচ্ছেন আগে? সেই এর কথা পার্সেল স্পিচ, পার্সেল স্পিচ রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম, রাইট ফর্ম অফ কি আগে আমি দিচ্ছি কখন আপনাদের? সিমিলার কোয়েশ্চেনই আমি দেওয়ার চেষ্টা করছি, যাই হোক সমস্যা নাই, বেশ পার্টিসিপেট স্বতঃস্ফূর্তভাবে আপনার পার্টিসিপেট করছেন। আসেন আজকে এখন প্রবলেম সলভিং করুন, আজকে আমি কিছুই বলবো না, আপনারাই বলবেন। তো বাচ্চারা আমি একটু তার আগে তাদেরকে একটা জিনিস শেয়ার করি, আমি আসলে আপনাদেরকে কতগুলো ক্লাস নিয়েছি, একটা আমার একটা ডেটা আমার কাছে, এটা একটি দেখায়, দেখাচ্ছি, হ্যাঁ পাইছি। স্ক্রিন শেয়ার যদি আমি করি। তো বাচ্চারা দেখেন, আপনারা যদি স্ক্রিনটা দাঁড়ান, আপনি যদি আবার একটু স্ক্রিনটা দেন,
আমি মোটামুটি আমি হিসাব করছি আপনাদের সেদিন বসে বসে, আজকে বসে বসে ফ্রি ছিলাম, দেখলাম যে আপনাদের 28টার মতো ক্লাস নিচ্ছে সম্ভবত, এর মধ্যে কয়েকটা হয়তো আমি একটা যেটা বানাইছি যে আপনাদের কি কি করাইছি, ঠিক আছে? এখানে আমার সেই ডেটাটা আছে। সো দেখতে পাচ্ছেন বেসিক টেস্ট করছেন, সেন্টেন্স করছেন, পার্সেন্ট করছেন, আইডেন্টিফিকেশন করছেন, আজকে রাইট ফ্রম ওভার নিয়ে এক্সাম দিলাম। সো এরকম কয়েকটা এক্সাম নেওয়ার চেষ্টা আছে আপনাদেরকে, যাতে করে আপনাদেরকে একটু মানে বুঝি আপনাদের top view। আচ্ছা, আমি একটু টপিক গুলো জেনে নিবো যে আপনি কোন কোন টপিক পড়তে চাচ্ছেন। অলরেডি কয়েকটা টপিক আমি দিয়ে দিয়েছি, যেমন আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার এক্সামিনেশন। পরের ক্লাসটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স এর উপর, পরেরটা সেন্টেন্স কানেক্ট, পরেরটা হচ্ছে আপনার substitution table। আচ্ছা বাচ্চারা, আপনারা আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা শেয়ার করতে পারেন, কিংবা আপনারা কোনো প্রেফারেন্স চাচ্ছেন বেশি করবেন কম করবেন, এটা আমি জানাতে পারেন। কার কোনো প্রশ্ন আছে? আজকেই সুযোগ, আপনাদের যদি কোনো প্রবলেম সেটা আপনারা শেয়ার করতে পারেন। তখন আমি পরে সাধারণত কিন্তু আপনার সাথে সেই যোগাযোগটা করাটাও দরকার আছে। প্রবলেম আছে? নাই? কোনো প্রবলেম নাই, সব করেন। তাহলে আমি একটু ইন্ডিভিজুয়ালি সারিকা বলেন। স্যার ওই আমি যে বলছিলাম যে একটা সেন্টেন্স যদি থার্ড, ফার্স্ট, টুয়াইস, থার্ডস এগুলা থাকে তাহলে কোন টেন্স হবে? একটা সেন্টেন্স বলেন আমাকে। জি স্যার। ওই অনুযায়ী একটা সেন্টেন্স বলেন। আপনি যেটা উদাহরণ দিলেন না, ওটার অনুযায়ী একটা sentence বলেন। আচ্ছা, তার সাথে একটু বলছি, কামরুন নাহার মিম এর পর যারা যারা আছেন 6-7 এর বাচ্চারা, আপনারা চাইলে লিখতে পারেন আপনাদের ক্লাস শেষ এখন বসে যাই। সারিকা, আপনি একটা সেন্টেন্স বলেন। I brush my teeth twice a day. ও, আই ব্রাশ মাই টিথ টুয়াইস আ ডে। আপু, এটা মেন ভার্ব? জি স্যার। এটা প্রেজেন্ট ইনডেফিনিট। জি স্যার। টুয়াইস। সোহা বলেন। হ্যাঁ আপু বলেন। স্যার আপনি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের হচ্ছে একটা রুল পড়াইছিলেন না, তো এখানে ট্যাগ কোশ্চেনে হবে উইল ইউ, যদি হচ্ছে কাউকে মানে কোনো, যেমন আপনি হচ্ছে টেস্টে একটা ইয়ে দিছিলেন যে কাম এন্ড, তো ওইখানে আমি উইল ইউ দিছিলাম, বাট ওটা ইনকারেক্ট হয়েছিল, ওটা এখানে ওন্ট ইউ কারেক্ট দেখাইছিল গত পরীক্ষায়। এটা মনে নাই, বাট সম্ভবত আমি আপনাকে বলি সেন্টেন্সটা একটু ভালো বলবো। কাম এন্ড, স্যার আমার মনে নেই, জাস্ট কামটাই মনে আছে। আমি আপনাকে বলি সম্ভবত, হ্যাঁ, মানে পাস্টের একটা ব্যাপার থাকতে পারে। তারপর সমস্যা নেই, ওই এক্সামটা নিয়ে সলভ ক্লাসে যখন সলভ নিব তখন পড়ায় ফেলবো। মনে রেখে তখন আমাকে তখন জিজ্ঞেস করবেন, একটা কোয়েশ্চেনটা নাই যতদূর আমার মনে পড়ে, সেটা হচ্ছে আপনার আচ্ছা কোন সেন্টেন্স আমাদের একটা কমেন্ট, তাই না? দেখতে চাই। যেহেতু আপনি বলছেন, এর সাথে সাথে এই ফাতিহা আপু বলেন তো আপনার কোয়েশ্চেন। ফাতিহা আপু বলেন। কালকে কালকে যে বলছিলাম ডেকোরেশন একটা সেন্টেন্স, ইট ওয়াজ রফিক হু ডিড দ্য ওয়ার্ক। তো বলিনি আপনাকে? বলছিলাম তো, মনে নেই, আরেকবার বলবেন? কোয়েশ্চেনটা ভালো বলো। ইট ওয়াজ রফিক হু ডিড দ্য ওয়ার্ক। ইট ওয়াজ রফিক, ওয়াজন্ট ইট? তাহলে কি ডিডন্ট কি হতে পারে না? না 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 না, কারণ মেন, আপনি বলেন ইট ওয়াজ রফিক হু ডিড দ্য ওয়ার্ক, এটা মেন ক্লোজ কোনটা আপনি বলেন। মেন ক্লোজ কোনটা? হুম, প্রিন্সিপাল ক্লোজ। বলছেন স্যার? মেন ক্লোজ কোনটা? আপনি যে ইট ওয়াজ রফিক হু এটা বললেন না, এটা মেন ক্লোজ কোনটা? ইট ওয়াজ রফিক। তাহলে ওয়াজন্ট ইট।
কিন্তু স্যার আমি যে রুলটা করছি রুলটা হচ্ছে যে বাক্যের মাঝখানে হু থাকলে সাহায্যকারী ভার্ব হবে হু এর পরেরটা আর সাবজেক্ট হবে হু এর আগে। ছবিটা পাঠান তো, বইয়ের ছবিটা পাঠাবেন আর রুলটার ছবিটা পাঠান। বইয়ের ছবিটা পাঠান আর রুল। আর আচ্ছা এই যে কি যে কাম এন্ড ওইটা, তাই না? একটু দেখতেছি দাঁড়ান। আমার খাতায় আছে। ও এখন দেই নাই। সেন্টেন্স কাম এন্ড সি টুমরো। বাকিরা আর কার কোনো প্রশ্ন নাই? কাম এন্ড আমি খুঁজতেছি শুভা, আমি যদি পাই আমি জানাবো। সেন্টেন্সটা আমার কাছে লেখা ছিল। ও কাম এন্ড, এই যে পাইছি। হ্যাঁ হ্যাঁ, এটার অ্যান্সার কি দেওয়া ছিল? কোনটিও দেওয়া ছিল? জি স্যার, ওন টিউ দেওয়া ছিল। তাহলে কি ভুল দিলাম এরকম? আমার মিস্টেক হওয়ার তো কথা না, দেখি না। ওটার অ্যান্সার হবে উইল ইউ, বুঝছেন? অ্যান্সার উইল ইউ হবে। তো আমি কি ভুল কিছু দিলাম আমি দেখি জানাবো। মানে অনেক সময় হয় কি অ্যান্সারটা ভুল প্রেস হয়ে যায়, সো এটা ব্যাপার হতে পারে। আমি দেখি দাও, একটা কোয়েশ্চেন তাই না? চার পেজটা এক কোয়েশ্চেনের অ্যান্সার। হ্যাঁ ঠিকই তো আছে আপু দেওয়া, উইল ইউ হবে অ্যান্সার। শুভ তাহলে প্রশ্ন কোনটা? তো অনেকে দেখতেছে অন্য আছে। স্যার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার মানে আমি যেখান থেকে পড়েছি না, ওই রুলের মধ্যে দিয়ে আছে যে ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি প্রিন্সিপাল ভার্ব দিয়ে আরম্ভ হয় তবে কোয়েশ্চেন ট্যাগে ওন্ট ইউ বসবে। যেমন ওপেন দ্য ডোর, ওন্ট ইউ, গেট আউট, ওন্ট ইউ। আমি পরে আপনাকে হচ্ছে বলি, আমি শুনেন একটু আপু, শুনুন 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 শুনুন, এই যে শুনেন। ওয়ন্ট ইউ তখনই হবে যখন এটা অ্যাকচুয়াল সেন্টেন্সটা পজিটিভ হবে, বুঝছেন? কথা স্যার বুঝতে ওপেন পারছেন? দ্য ডোর, এটা তো পজিটিভ না? হ্যাঁ পজিটিভ, এই জন্য ওয়ন্ট। পজিটিভ। স্যার কিন্তু আপনি ক্লাসের মধ্যে পড়ছিলেন উইল। আমি আপনাকে বলি শুনেন, উইল নট ইউ আর ওয়ন্ট ইউ সেম জিনিস। হয়তো বোঝানোর জন্য আপনাকে লিখে বুঝাইছি যে উইল নট হবে বা won't স্যার হবে। আপনি তো উইল উইল বলছিলেন শুধু। কামেন্টস ইউ এখনো উইল ইউ হবে এটা জিজ্ঞেস করতেছেন আমাকে? জি আচ্ছা বলছি। আচ্ছা আপনি আমাকে বলুন তো, কাম এন্ড সি ইউ এই সেন্টেন্সের মেইন ক্লজ কোনটা? হ্যাঁ সাথিয়াটা নিয়ে বলবেন। স্যার আমি তো জানি যে মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে উইল ইউ হবে, আর যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে উইল ইউ হবে, ওন্ট ইউ হবে, সঠিক। দুইটাই কারেক্ট। আর হ্যাঁ যদি প্লিজ সঠিক। যুক্ত না না সেন্টেন্স না হয় না না তাহলে না, যেটাই এই হোক যে না এই যে এই কেন। যে দু জিনিস শিখছেন। শুধু ওয়ান্ট ইউ, উইল নট ইউ বলে কিছু নাই, বুঝছেন? না শুধু না, ওয়ান্ট ইউ। উইল ইউ অথবা ওন্ট ইউ, মানে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সেন্টেন্সটা পজিটিভ হইলে উইল ইউ ইউজ করা যায়, আবার ওন্ট ইউ ইউজ করা যায়। শুনেন একটা কথা, প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি রুলটা এখন আমার মনে করতেছে না কি পড়াইছি, বাট আপাতত একটা কাম এন্ড সি মি টুমরো, ঠিক আছে? এটা কাম এন্ড সি মি টুমরো, এটার অ্যান্সার আমি দিয়েছি উইল, ঠিক আছে? এখন আহ কেন হতো তার আমরা, আচ্ছা আমি দেখতেছি। আপনাদের কথা হচ্ছে এটা ওয়ন্ট ইউ হওয়ার কথা তাই না? তাই তো? তো সুহা আছে? স্যার মানে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে উইল ইউ হবে, তো আমি উইল ইউ দিছি কিন্তু ওইখানে আসছে ওন্ট ইউ, এখন কোনটা লিখবো আমি ঠিক বুঝতে না পারতেছি না না। না না, এটা হয়নি এটা হয়নি এটা হয়নি। অ্যান্সার উইল আছে, অ্যান্সার উইল আছে। আপনি যদি দেন তাহলে মার্ক পাইছেন। আমি দেখতে পাচ্ছি পারমিটাকে ঠিক করছে, বুঝছেন? অ্যান্সার উইল ইউ হবে। অ্যান্সার উইল হবে।
Come and see me tomorrow with you. এর একটা কাহিনী আছে, বুঝছেন? আপনাদের কথা অনুযায়ী, ঠিক আছে, এটার একটা আমি আপনাকে দেখাচ্ছি। কোশ্চেন আমি কোথা থেকে নিয়েছি সেটা আপনারা বুঝবেন, ঠিক আছে? আহ, come and see me tomorrow, এই কোয়েশ্চেনটা যেহেতু একটা কমান্ড আছে, এর সাথে আপনার পজিটিভ যে উইল ইউ অ্যাড হবে। হ্যাঁ, আমি তো পড়ছি এখানে উইলিও ওন্টিও দুইটাই কারেক্ট, যেহেতু এটা ইম্পারেটিভ পজিটিভ, যেটা বেস্ট সেটা আমি উইল ইউ বেস্ট মানে অ্যাফার্মেটিভ আর কি। আমি আপনি সঠিক, অনেক জায়গায় ওন্ট ব্যবহার করা হয়, বাট উইল ইউটা বেস্ট আপু। আপনি আমার নিয়ম এই যে চ্যাট বক্সে দেখেন। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে একটু পার্সোনালি যাই। আহ হয়ে গেল কি স্যার আমাকে কি চ্যাট বক্সে লিখে দিতে বলছেন? না না না, আমি লিখে দিচ্ছি আপনার ওই যে ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি, চ্যাট বক্সে দেওয়া আছে, আমি দিচ্ছি। আচ্ছা, তো আচ্ছা, আপনি কি চাইছেন টেল মি দ্য ট্রুথ, এটা কি হবে? হ্যাঁ, হ্যালো সাদিয়া তানজিম, ভুলে শুনতেছেন? চলে গেছি। আচ্ছা, টেল মি দ্য ট্রুথ যদি সেখানে হয়, কি বলেন, যদি এভাবে আসে ধরেন ইউ মাস্ট টেল মি দ্য, তাইলে এটা হবে মাস্ট নট ইউ। আর টেল মি দ্য ট্রুথ হবে, বা বলতে পারেন will you টাই আমার best। আচ্ছা, এখন একটু ইন্ডিভিজুয়ালি যাই, রেজাল্ট করে চাচ্ছি আপনাদের। সো জান্নাতুল মাওয়া স্নেহা আছেন? জি স্যার। আচ্ছা, কোন কাহিনীটা বলছেন, উনি ভুল করছে 6টা, এক্সামে ভুল করছে 6টা, কিন্তু উনি যে 8টা পারছে, ওই 8টা আবার অনেক মার্ক ওয়ালা 8টা পারছে, বুঝছেন? সো কংগ্রাচুলেশনস অন দ্যাট জান্নাতুল, ওয়েল ডান। আপনার কোনো টপিকে প্রবলেম আছে স্যার? আপনি একটা অ্যান্সার করেন নাই কেন? জি স্যার, সময় চলে গেছিল। সময় চলে গেছিল, আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, কন্টিনিউ করেন। এটা হ্যাঁ, আজকে এক্সামটা বেশ কম্পিটিটিভ। এরপর সেকেন্ড পজিশন সাদিয়া তানজিন আছেন, আপনি 2টা অ্যান্সার করেন নাই কেন? স্যার টাইম শেষ হয়ে গেছিল। টাইম শেষ হয়ে গেছিল? আচ্ছা, স্যার অন্যগুলোতে আমি যেটা আমি দেওয়ার দেখছি, পরে কতক্ষণ রয়ে গেছিল, আর ওইটাতে আমি না দিতে দিতেই চলে গেছে তাই। যেটা 20 সেকেন্ড বেশি দিচ্ছি, মনে করবেন ওটা কেউই অ্যান্সার করতেছে, যেন আমি দয়া করে 20 বাড়াই দিচ্ছি, 15 সেকেন্ড বাড়াই দিচ্ছি। আর যেগুলো ইজি ওগুলো আমি আর টাইম যাচ্ছি, বুঝছেন? So, ওভাবে একটু চিন্তা করুন। দেখি, আমি এরপর থেকে 20 সেকেন্ডের বেশি দিব না স্যার, আমি 20 সেকেন্ডের পক্ষে একদম। আপনি 20-30 সেকেন্ডে প্র্যাকটিস করেন, তারপর আমি একটা সময় 30 সেকেন্ড বানাই দিতে পারি। এই থার্ডে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি ফাতিহা মাহমুদ আছেন? জি স্যার। আপনি 8টা অ্যান্সার করে 11 পেয়ে গেছেন, এখন বলেন আপনার কোনো প্রবলেম আছে? না স্যার। আর স্যার ওইটা নাই আমি কোনো? পাঠাইছি হোয়াটসঅ্যাপ। পাঠাইছেন, ওকে ঠিক আছে, হ্যাঁ পাঠাই দেন, সমস্যা নেই। নুসরাত জাহান লামিয়া আছেন? নুসরাত জাহান জি লামিয়া, স্যার। কোনো প্রবলেম থাকলে, কোনো প্রবলেম আছে আপু? আপনিও কয়টা পারছেন? 8টার? না স্যার। আচ্ছা, আমি আপনাদের মার্ক গুলো, আচ্ছা মার্ক দেই, সমস্যা নেই, আমি মার্কটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি। আপনাদের মার্ক প্রত্যেকটাই আমাদের শিটবোর্ড দেওয়া আছে। সো ইয়া, লাস্ট এক্সামে জান্নাতুল আপু কেন জানি পিছিয়ে গেছে মার্ক, হ্যাঁ। সো ওটা আচ্ছা, ভালো কথা, এক্সাম নিতে বলে মনে করলো এই তাসবিহ, ও কই? তাসবিহ একটা কি ক্লাসে আছে? তাসবিহ একটা নাই? হ্যালো, হ্যালো, তাসবিহ একটা কি আছে ক্লাসে? দেখ, যাই হোক, পার্ট জান্নাতুল মাসনেন, আপনি কত পাইছেন জানেন? না স্যার। আপনি পাইছেন হচ্ছে, কেমনে 12 পাইছেন বুঝছেন তো, মানে আপনি 8টা পাইছেন, বাট ওর মধ্যে অনেকগুলো 2 মার্কের ছিল।
একটু আরো ভালো করতে হবে, বুঝছেন? সাদিয়া তানজিন কত পাইছেন জানেন? কত স্যার? 11। 11 পাইছেন 4 জন, ফাতিহা, মুস্তাফা, আমি আর মারিয়াম। মারিয়াম আছো? জি স্যার। প্রবলেম আছে? জি স্যার। প্রবলেম আছে কোনো টপিকে? না স্যার। আচ্ছা ঠিক আছে। মুস্তাফ জাহান লামিয়া কি নতুন? এই যে পাইছি, পাইছি। দেখলাম। লামিয়া আপু আছো? মুস্তাফ জাহান লামিয়া এটা কি? আচ্ছা জি স্যার। আপু তোমার ফুল নেম কি? নুসরাত জাহান লামিয়া। তুমি কি নতুন আজকে নাকি আগেও এক্সাম দিছো? আগেও দিছিলাম। আগে দিছো? কই তোমার নাম থেকে কোন নামে এক্সাম দাও তুমি? কই পাইছি, পাইছি, দাঁড়া পাইছি। না, পাইনি। আগে কোন নামে এক্সাম? এইটাইতেই তো দিছিলাম। এটা দিয়ে দিছো? সেটা খুঁজে পেয়েছি না। সমস্যা নেই, আমি তোমার নতুন করে আমি করতেছি ওখানে। হ্যাঁ বলো ফাতিহা, কিছু বলবো আপু? স্যার আমাদের টোটাল কোশ্চেন কি 15টা ছিল? হ্যাঁ কোশ্চেন 15টা ছিল, ও, পরীক্ষা 20। আচ্ছা এরপর কি আছে? সুহা কোনো প্রবলেম আছে? না স্যার। সুহা বেশ ফার্স্ট অ্যান্সার দিত, ওয়েল ডান। বা কয়েকটা মানে ধরো, আমি বলি, 9টা পার্সেন্ট, 9টার মধ্যে স্যার সবগুলো কত 1 মার্ক, পাইছেন? 2 মার্ক, 2 ইস, মার্ক এগুলো পাওয়া যায়, 10। বুঝছো? কিন্তু ফার্স্ট ফার্স্ট এক্সাম দিছো, ওয়েল ডান। সবচেয়ে বেশি কি পাইছি? হ্যাঁ 9টা পারছো, 9টা। আর সাদিয়া তানজিন পারছিল, বাট ওয়েল ডান। তোমার পয়েন্ট হচ্ছে তোমার 10, ঠিক আছে? ফাউজিয়া এমা আছো? ফাউজিয়া এমা, জি স্যার। ফাউজিয়া এমা প্রবলেম আছে আপু? তুমি আগের এক্সাম কেন দাও নাই? এক কোশ্চেন দাও নি কেন? স্যার দিছি তো। তাহলে সে রিভাম্পের টেস্ট দাও, সেদিন দাও নাই? না স্যার দিছি। না দেও নাই, মানে রিভ্যাম্পের টেস্টটা দেও নাই, দিলে মনে হয় এক্সামে দাও নাই, যাই হোক। মার্কের অনেক কিছু নাই, বুঝছো? নীতি আছো ক্লাসে? নীতি, হ্যালো নীতি আছো? নীতি হ্যালো, কি আছে ক্লাসে? যাই হোক। মল্লিকা, জি স্যার আসছি, নীতি আছে স্যার। ওর না আনমিউট করতে নীতি স্যার আপু কোনো সমস্যা প্রবলেম আছে হয়েছে। টপিকে? জি না স্যার। প্রবলেম আছে কোনো টপিকে? হ্যাঁ। জি না স্যার। জি না স্যার। এই নাম কি মল্লিকা আছো? মল্লিকা, জি আচ্ছা স্যার। একটু রেজ হ্যান্ড করে আসো। হ্যাঁ মল্লিকার, মানে মল্লিকার কথাটা বলি, ও হচ্ছে 5টা পার্সেন্ট, কিন্তু প্রত্যেকটা 2 মার্ক। ওর পয়েন্ট 10, ভালো করছো ভাই, বেশি অ্যাপ্রিসিয়েট করো, ভালো রাখবা, ঠিক আছে? একটু আরো ভালো করতে হবে, বুঝছো? জি খারাপ। স্যার। হ্যাঁ স্নেহা কিছু বলবা আপু? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ কোয়েশ্চেন বলবা। স্যার আমি একটা রুলে পড়ছিলাম যে ডিডেন্ট ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, এখানে হচ্ছে গিয়ে ডিডেন্ট ইউর জায়গায় ডিড নট ইউ বসানো যাবে না, এখানে শুধু ডিডেন্ট ইউই বসাইতে হবে। আর আরেকটা রুলে পড়ছি যে ইউ ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, এখানে হচ্ছে গিয়ে ইউ ডিডেন্ট লেখা যাবে না, এখানে ডিড নট ইউজ করতে হবে। এটা কতটুকু সত্য সেই জন্য আর কি। আমি আপনাকে বলি, কোয়েশ্চেন সবসময় শর্ট ভার্সন, বুঝছেন? এক কোয়েশ্চেন সব সময় শর্ট ভার্সন। এখন একটা জিনিস আমি আপনাকে বলি, এটা আমি বুঝাই দিই। আপনি যে কোয়েশ্চেনটা করছেন ওটাকে একটা কোয়েশ্চেন করে, মানে একটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন না? ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে কি কোনো ট্যাগ হয়? হয় কিভাবে জানেন? ধরেন আপনি যে সেন্টেন্স হয়েছেন ডিডেন্ট ইউ গো টু স্কুল, আপনি এটার আগে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাবেন। কিভাবে? আপনি লিখবেন ইউ ডিড নট গো টু স্কুল, বুঝছেন?
লিখলেন, এখন আপনি বলবেন এটা জি স্যার you didn't go to school yesterday এটা ডিডেন্ট ইউ এই did you কিন্তু তা আছে সরি স্যার ডিড did you আপনি আপনার অ্যান্সার পেয়ে গেছেন আচ্ছা রাফিয়া জাহান তাসনিয়া আছো প্রবলেম জি আছে স্যার প্রবলেম না আছে কোনো স্যার টপিকে নাই না স্যার ওকে ফাবিহা আঞ্জুম ফাবিহা আঞ্জুম জি স্যার প্রবলেম আছে না স্যার ওকে ঠিক আছে টপিক প্রেফারেন্স বা কিছু আছে ফাবিহা আঞ্জুম হ্যাঁ, ফাবিহা আঞ্জুম মিহা তাই না এই যে আপনার নামে মিহা আছে না জি স্যার আপনি মিহা লেখেন নাই কেন? কি হবে এখন যদি মানে ফাবিহার নাম যদি আমি ফাবিহা দিতাম তখন কি হইতো আপনি পুরো নাম লিখবেন ঠিক আছে ফাবিহা আঞ্জুম মিহা এভাবে লিখবেন। আরো একজন আছে শর্ট নাম ইউজ করেন এই যে ঈশিতা সদর নাম মাইশা আক্তার ঈশিতা তাই না জি স্যার প্রবলেম আছে কোনো টপিকে না স্যার ওকে কোনো টপিক প্রেফারেন্স স্যার আছে শুনুন সবাই প্রেফারেন্স দেন যে এই টপিক পড়তে চাই স্যার বলো স্যার কোনো প্রবলেম নাই কিন্তু এক্সামে কেন জানি অ্যান্সার গুলো করতে পারি না তাহলে প্রবলেমটা ওখানে এক্সাম দিতে বেশি বেশি এক্সাম দেন সলভ হয়ে যাবে স্যার একটা এই কোয়েশ্চেন নিহার ছিল স্যার একটা কোয়েশ্চেন ছিল যেখানে আমার অ্যান্সারটা ঠিক হয়েছিল কিন্তু তারপরে ইনকারেক্ট দেখাইছিল মানে কোনটা বলো তো? স্যার ওটা ছিল হচ্ছে মানে কাম এন্ড সি টুমরো স্যার কাম এন্ড সি টুমরো এটা উইল নট দিছে তারপরেও স্যার হইছি ও মানে হয়েছিল দেখাইছে কিন্তু তারপরে ওটার আবার ইনকারেক্ট দিয়ে দিছে সেও দেখাইছে জি কিন্তু স্যার ইনকারেক্ট আমার দিছে এখন আপনি বলেন এটা কি? এখন বলুন এটা কি ইনকারেক্ট না কারেক্ট আপনি বলুন স্যার মানে কারেক্টও দিছে আবার ইনকারেক্টও দিছে কারেক্ট হিসেবে অ্যান্সারটারে সিলেক্ট করছে তারপর আবার নিচে এটা হচ্ছে ইনকারেক্ট লিখে দিছে রিলিভ হবে তাহলে স্যার রাইট অ্যান্সার না দিয়ে তো আমার ওই যে কারেক্ট মানে কারেক্টটা দিয়ে দিছে আমি যেটা দিছি ওটাকে কারেক্ট অ্যান্সার দিছে দেওয়ার পরে আবার হয়তো নিচে ইনকারেক্ট দিয়ে দিছে আমি আপনাকে বলি হয়তো বা হ্যাঁ সেটা বলছি সেটা হচ্ছে অনেক সময় ওই যে গ্রাফিক্স ভুল হতে পারে ঠিক আছে সমস্যা নেই আপনার আমি দেখতেছি ওখানে ইনকারেক্ট দেওয়া আছে সমস্যা নেই। ওটা আপনি শিখে রাখেন ওটা হবে উইল ইউ মানে বেস্ট অ্যান্সার উইল এই নিহা আছো বুঝতে ক্লাসে পারছি তাহসিনা নিহা জি স্যার আসছি নিহা নিহা কোনো প্রবলেম আছে আপু না ভাইয়া নাই ওকে তাকরিম এই তাকরিম লাস্ট এক্সাম দাও আমার মনে আছে তাকরিম কই তুমি এক্সাম গুলো দাও নি ভাই জি স্যার এক্সাম গুলো দাও নি জি স্যার দাও নাই কেন স্যার কেন লাস্ট কোনটা স্যার এক কোশ্চেন দাও নাই কেন ভাই স্যার ওটা কি গত বুধবারে ছিল এই তো পাইছি একদম বাংলাদেশে জানতোই না কালকে ক্লাস হচ্ছে তো ভাইয়া কালকে একটা ক্লাস দিছিলাম জানো না স্যার একটা কাজ করো হোয়াটসঅ্যাপে যাও হোয়াটসঅ্যাপে একটা কোয়েশ্চেন পাঠাইছি দেখ কোয়েশ্চেন দেখো একটু উপরে স্ক্রল করে দেখো ওটা দাও ওটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও শোনো এখন এখন তোমার মায়ের আমি জিরো দেখতেছি তো নাই তো আর কি হবে আবার কষ্ট করে ঠিক ভালো আছে করে রেজাল্ট করতেছো যদি রেজাল্ট না আসে জিরো আসে বলি কেন এই বহনি দাস আছো স্যার আপনার হোয়াটসঅ্যাপে জি স্যার হ্যাঁ পাঠাও। আপু আমার মনে হয় একটু রাইট ফর্ম ভার্বটা একটু কম পারেন তাই না স্যার শোনা যাচ্ছে Form verb টা কি পারে আমি আজকে কয়েকজনের প্রবলেম হচ্ছে রাইট ফর্ম ভার্বটা একটু কম পারেন স্যার শোনা যাচ্ছে না কিছু তাহলে স্যার আপনার নেটের প্রবলেম একটু নেটটা একটু ঠিক করতে পার্থ আসো জি স্যার পার্থ ভাইয়া আপনার কি আগের ক্লাসে প্রশংসা করতে দেখে কি আপনি একটু প্রতিদান দিলেন
প্যারা নাই, কোনো প্রবলেম আছে এমনি রাইট ফর্ম ভার্বে বেশি বেশি কম না স্যার। পড়েন, ঠিক আছে, সমস্যা নেই। কেন জানি মনে হলো যে আপনি পরীক্ষার একটু মনে হয় আপনার তো হয় নাই পরীক্ষা, তাই না? দেন ভালো জি করে দেন। স্যার। আচ্ছা হ্যাঁ, এই চাকরি বলো ভাইয়া। স্যার এটা কি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। তারিকা চৌধুরী আসো? স্যার বললাম না আগের বার যারা একটু ভালো করছে আজকে তাদেরকে ইচ্ছে হয়েছে। বলেন আপু আপনার কি হলো স্যার রাইট ফর্ম ভার্বে এক্সামে? স্যার এক্সামটা কি ক্লাস থেকে বের হয়ে দিব? দেন স্যার, আপনি যেভাবে দেন, আপনার যেভাবে ক্লাস বসে দেন না বসে দেন, আমি জাস্ট চাইতেছি আপনি ওইটা একদম সলভ করছেন। বের হয়ে দেন না বের হয়ে দেন, খাতায় আমাকে লিখে অপশন শুদ্ধ লিখবেন, এ অ্যান্সার উইথ ইউ করে দিন। এই সারিকা চৌধুরী কই? জি স্যার। আর পরীক্ষা কেন একটু মানে অতটা উন্নত হয় নাই কেন বলো? স্যার বুঝি না বুঝেন নাই? স্যার। আর হ্যাঁ, স্যার দুইটা তাড়াতাড়ি করতে পারিনি সময়ের জন্য। একটু আমরা কিন্তু মানে আমার ভালো ভালো উম্মে আইমান লাবিবা আছেন? উম্মে জি আইমান, স্যার। স্যার পরীক্ষা কেমন হয়েছে স্যার? ভালো না। ভালো না? একটু ভালো করে দেওয়ার চেষ্টা করুন। শুনেন, এই যে আজকে রাখি, আমি এখন আপনাদের কয়েকজনের পাইছি হচ্ছে যারা রাইট ফর্ম ওভার ফর্ম, আমি আবার নিব দেখি, ঠিক আছে? আমি আবার এক্সাম নিব, এই পর্যন্ত আপনারা সবাই না আচ্ছা, কয়েকটা জিনিস একটু বলে রাখি, 32 বেজে গেছে। শুনেন, কয়েকটা জিনিস আমি করতেছি না সেটা আমি করবো, ঠিক আছে? নাম্বার ওয়ান, আপনাদের যে কোয়েশ্চেন গুলো আমি মানে পরীক্ষা নেই ওগুলো যেন সলভ ক্লাস না কেন, ওগুলো সলভ ক্লাস আমি নিবো, এটা আমার একটা প্ল্যান আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু যে ব্যাপারটা শুনেন, সেটা হচ্ছে যে আমি আপনাদের যে কাজটা এখন করবো সেটা হচ্ছে wait, আমি কি জানি বলতে গিয়ে ভুলে গেলাম। আমি আপনাদের উম, খুব সম্ভবত সামনে সপ্তাহে একটা ক্লাস, এটা একটা পরিকল্পনা আছে, কারণ আপনাদের যারা নাইনের বাচ্চা কাছে আছে তারা মনে হয় কেমিস্ট্রি করবে না কি জানি একটা করবে। যাই হোক, তো সেটার স্কোপ আমি দিচ্ছি, ওটা মাথায় রাখলাম। তবে আপনারা একটু কষ্ট করে আমাকে গুগল যে ফর্মটা দিচ্ছে ওখানে লিখে দিন যে আপনারা যে টপিকটা করতে চান, যেমন নাইনের বাচ্চাদের কানেক্টেড দরকার, তো আমি কানেক্টেড করাই দিবো, ঠিক আছে? আর হচ্ছে ও হ্যাঁ ভালো কথা, শুনে, আমি পরীক্ষা নেই কেন জানেন? পরীক্ষা এই জন্য নেই না যে আপনাদের কাছে আমি ফার্স্ট সেকেন্ড থাকবো, আমি চাই আপনি পরীক্ষার জন্য হলেও যাতে পড়েন। আপনি পরীক্ষা যদি এক পান, বিশ্বাস করেন না, আমার ওই এক বাচ্চাটা আমার একদম পুরো এই যে আমার এখানে আমি যদি দেখেন আমার বোর্ড আপনার ল্যাপটপের সামনে আমার ঠিক আছে, এখানে আপনাদের নাম লেখা আছে যে আপনারা কে কত কোন দেখাচ্ছে, ওদের আমি টার্গেট করে পড়ি। তার উদ্দেশ্য হলো এটা থাকে যে আপনারা যাতে পড়েন। হতেই পারে আপনি একটা পরীক্ষা বিষয়ে এক পাইছেন, হতেই পারে, ফাইন, ওখান থেকে শিখবেন যে না আপনার মধ্যে থেকে এটা কাজ করে যে না আমি এবার এত পাইছি, আপনি আরো ভালো করবেন। বা যারা একটু ভালো করছে তাদের দেখছে একটু যে আগের বার যারা মানে সসম্মানে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে আমি 10%, তো তারাও একটু দেখবেন যে না এটা পারেন না। তো এটাই আমরা কি আমরা হচ্ছে যারা শিখতে আসছে তারা এখানে কেউ চ্যাম্পিয়ন হতে আসেনি, তারা কেউ গানা শিখতে আসছে। মাথায় রাখবেন আমরা প্রসেসটা, ঠিক আছে? আমরা এখানে কোনো কম্পিটিশন করতে আসি আসি আমরা এখানে কোনো ফাইটও করতে আসি। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন চাকরি বলেন। স্যার আমার গ্রুপে তো লাস্ট আগস্ট 1 তারিখ থেকে কোনো ইয়া ইয়া মানে কোনো ইয়া ইয়া আসে নাই, মেসেজ আসে নাই স্যার। একটু দেখছি এই ব্যাপার, ঠিক আছে, সমস্যা নেই। মল্লিকা বলেন। স্যার আমাদের ক্লাস কি এখন থেকে 8:40-এ শুরু হবে? আর টেকনিক্যালি হয়তো হয়তো কারণ কি আগে একটা বার দেখছেন তো আপনারা এসে দেখে সোনামণি ক্লাস, তাই না? তো এরা হচ্ছে, তো আমার মনে হয় 10 মিনিট আমরা একটু বাফার টাইম দিতে। জি স্যার। স্যার আমি কোন এক্সামটা দেই নাই, ওই যে রাইট ফর্ম অফ দিবেন স্টুডেন্ট সুহা বলেন। স্যার কালকে যে ইয়াটা হয়েছিল না ওইটা রেজাল্ট কি দেয়া হয়নি তো। দিয়ে দিবো, স্যার মনে ছিল না আসলে, দিয়ে দেবো। বাচ্চারা আজকে তাহলে রাখি, আজকে 9:30 বেজে গেছে। আমি আপনাদের এক্সট্রা ক্লাস নিচ্ছি কেন, আপনাদের অনেক ক্লাস মিস গেছে দেখে আমার মনে হয় ক্লাস নেওয়ার দরকার পড়ছে।
সবাই স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করছেন দেখে ভালো লাগছে। আর প্র্যাকটিস করবো, আর কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমাকে জানাবেন। আর আপনার স্কুলের সাথে যাতে একটু সামঞ্জস্য হয় সেই ব্যাপারটা বাচ্চারা। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।